অ্যাডভান্স অ্যাকাউন্টসের কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসের উপর আজকে ফার্স্ট ক্লাস দেব। এই ক্লাসে আমি কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসের যে সমস্ত বড় প্রবলেমগুলো আছে ওইগুলো কিন্তু অ্যাট এ টাইম আমি একটা ক্লাসে যদি কমপ্লিট করতে যাই একটা অঙ্ক প্রবলেমটা সলিউশন করতেই প্রায় 45 মিনিট লেগে যাবে। তা সেইখানে একটা অঙ্ক তোমাদের দেখার ধৈর্যও থাকবে না। সেই জন্য আমি কি করছি, প্রত্যেকটা যেগুলো ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট আছে সেই সমস্ত ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্টগুলো আমি এক একটা ক্লাস দিচ্ছি। সেই সমস্ত ক্লাসে সেই ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমি আলোচনা করছি, ডিসকাস করছি। এইগুলো আশা করছি তোমাদের ফাইনাল অ্যাকাউন্টসের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদের দূর হবে এবং তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস নামাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে যেটা নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত ছেলের ডিমান্ড, সেটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স। এই ট্যাক্স নিয়ে সবার কিন্তু প্রবলেম। ফাইনাল অ্যাকাউন্টসে আমরা কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসে ট্যাক্সটা কি করব। দেখো, আমি একটা প্রবলেম নিজে থেকেই এরকম তৈরি করে দিয়েছি। দেখো, এইরকম বলেছি যে আমাদের ধরো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টসে আমাদের কিন্তু ইয়ারটা মাস্ট। আমরা ইয়ার দেখবো কোন সালের করছি। আমি এখানটা ইয়ার মাথায় লিখে রেখেছি, ইয়ার হচ্ছে 24-25। আমরা 24-25 ইয়ারের প্রবলেম সলিউশন করছি। তাহলে ব্যালেন্স শিটও করছি অ্যাজ অন 2024-25, আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও করছি 2024-25 এর। ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড 24-25। এখানে বলেছি যে প্রভিশন ফর ট্যাক্স, এটা দেখবে তোমাদের যে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে না, ওই ট্রায়াল ব্যালেন্সের প্রভিশন ফর ট্যাক্স কিন্তু তোমাদের থাকবে ক্রেডিট দিকে। তাহলে প্রভিশন ফর ট্যাক্স ফর দ্য ইয়ার 2023-24 এর প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে কিন্তু 1.5 লাখ, আর অ্যাডভান্স ট্যাক্স দেওয়া আছে ওই ইয়ারেরই 1,40,000। আবার অ্যাডভান্স ট্যাক্স ফর দ্য ইয়ার দেওয়া আছে 2024-25-এর 2,10,000। 24-25 মানে আমাদের ইয়ারটা, আর এগুলো কিন্তু আমাদের আগের ইয়ারের প্রভিশন ফর ট্যাক্স করা আছে, সেটা ক্রেডিট দিকে বসানো আছে 1,50,000। অ্যাডভান্স ট্যাক্স কিন্তু তোমরা ট্রায়াল ব্যালেন্সে পাবে কোথায় বলো তো? ডেবিট দিকে, কারণ অ্যাডভান্স দিয়েছে মানে অ্যাসেটস, তো তাহলে সেটা ডেবিট দিকে দেওয়া আছে 1,40,000। আর অ্যাডভান্স ট্যাক্স আমাদের কারেন্ট ইয়ারের অ্যাডভান্স ট্যাক্স দেওয়া আছে 2,10,000। আর আমাদের বলেছে অ্যাসেসিং অফিসার মানে ইনকাম ট্যাক্স অফিসার, সে আমাদের সেটেল করেছে ট্যাক্স ফর দ্য ইয়ার 2023-24, মানে যেটা আগের ইয়ারের ট্যাক্সটা সেটেল করেছে কত? 1,60,000। যেটা আমরা প্রভিশন করে রেখেছি কত? 1,50,000। যেখানে অ্যাডভান্স দিয়ে রেখেছি কত? 1,40,000। সেটা সেটেল হয়েছে কততে? 1,60,000। আর ট্যাক্সের প্রভিশনের রেট বলেছে 50%। আর এবছর নেট প্রফিট বিফোর ট্যাক্স ধরো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে বের করেছি 6 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের হিসাব। এবারে আমরা কি করব, আমরা প্রভিশন ফর ট্যাক্স কোথায় রাখি? আমাদের দেখবে শর্ট টার্ম প্রভিশন বলে লায়াবিলিটি দিকে একটা হেডিং করি, শর্ট টার্ম প্রভিশন। সেই শর্ট টার্ম প্রভিশনে আমরা প্রভিশন ফর ট্যাক্স রাখি। ঠিক আছে, এই শর্ট টার্ম প্রভিশনে যখন আমরা প্রভিশন ফর ট্যাক্স করি, আমরা কিন্তু সমস্ত প্রভিশনের ক্যালকুলেশন কিন্তু নোটে করে নেব। নোটে করে নিয়ে নেট অ্যামাউন্ট কত সেটাকে আনবো আমরা ওই শর্ট টার্ম প্রভিশনের মধ্যে। তাহলে চলো আমরা প্রভিশন ফর ট্যাক্সটা প্রথমে ক্যালকুলেশন করি। আমাদের নোট নম্বর 1 কি, এখানে কিন্তু নোট নম্বর 1 হবে না, তোমাদের ধরো ক্যাপিটাল থেকে স্টার্ট করলে নোট নম্বর 1 আসবে কে? ক্যাপিটাল। তারপরে আসবে সারপ্লাস, তারপরে পরপর লং টার্ম বরোয়িংস, এগুলো পরপর আসবে। শর্ট টার্ম প্রভিশনটা অনেক নিচের দিকে আসবে। এখানে আমি প্রথমে করছি বলে প্রথমে লিখেছি প্রভিশন ফর ট্যাক্স 23-24-এর। আমাদের প্রভিশন ফর ট্যাক্স করা ছিল কত? 1,50,000 অলরেডি করা আছে, সেটা কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে লেস করা ছিল। এইবার আমাদের অ্যাসেসিং অফিসার এখানে সেটেল করেছে কত? 1,60,000। তাহলে এখনো আমাদের প্রভিশন টেনে আনতে হবে কত? 10,000 টাকা। কোথা থেকে আনবো এই 10,000 টাকা? এই 10,000 টাকা কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লসের অ্যাপ্রোপ্রিয়েশন যেখানে করি একেবারে নিচে, সেই অ্যাপ্রোপ্রিয়েশন থেকে 10,000 টাকা লেস করে আনবো। কারণ ওখানেই দেখবে ওপেনিং প্রভিশন ফর ট্যাক্সটা, মানে ওপেনিং প্রফিট অ্যান্ড লসটা ওখানে আছে। তাহলে ওপেনিং প্রফিট অ্যান্ড লস যদি থাকে, আমাদের তো এটা ওপেনিং এর গত বছরের, তো তাহলে গত বছরের প্রভিশন ফর ট্যাক্স গত বছরের প্রফিট অ্যান্ড লস থেকে টানা উচিত। আর গত বছরের প্রফিট অ্যান্ড লস আছে কোথায়? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে আমি 10,000 টাকা প্রভিশন ফর ট্যাক্স ফর দ্য ইয়ার 2023-24 ওখান থেকে লেস করলাম, সেটা নিয়ে এসে এখানে প্লাস করলাম। প্লাস করে যেটা হলো সেটা বসালাম 1,60,000 টাকা। এটাকে সেট আপ করে দেবো, এটা তো সেটেল হয়েছে, অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে সেট আপ করে দিলাম 1,60,000। তাহলে এখানে অ্যাডভান্স ট্যাক্স কত থাকলো? নীল। কোন ইয়ারের নীল? গত বছরের নীল করে দিলাম। আর এবছরের প্রভিশন ফর ট্যাক্স কত? 3 লক্ষ টাকা প্রভিশন ফর ট্যাক্স। এই দেখো 6 লক্ষ টাকা প্রফিট, তার উপর 3 লক্ষ টাকা প্রভিশন। তা 3 লক্ষ টাকা প্রভিশন যদি মাইনাস করি, 3 লক্ষ টাকা প্রভিশন যদি বসাই, তাহলে আমাদের প্রভিশন ফর ট্যাক্সে কত বসবে? 3 লক্ষ টাকা। বোঝা গেল?
সরি, এইবার 3 লক্ষ টাকাটা আমাদের কারেন্ট ইয়ারের ট্যাক্সটাই কিন্তু প্রভিশন ফর ট্যাক্সটা সেখানে গেল। এরপর আমরা অ্যাডভান্স ট্যাক্সটা নোট করি। অ্যাডভান্স ট্যাক্স কিন্তু থাকবে কোথায় বলো তো? আমাদের অ্যাডভান্স ট্যাক্স থাকবে নন কারেন্ট অ্যাসেট যখন বসাচ্ছি, নন কারেন্ট ইনভেস্টমেন্টের পরে ওখানে কিন্তু ডিফার্ড অ্যাডভান্স ট্যাক্স বলে তোমরা লিখবে। সেই ডিফার্ড অ্যাডভান্স ট্যাক্সটা কত লিখবে সেটাই হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব। অ্যাডভান্স ট্যাক্স 23-24-এর দেওয়া ছিল কত? 1,40,000, কিন্তু আমাদের অ্যাসেসিং অফিসার ক্যালকুলেশন কত করেছে? 1,60,000। তাহলে এখন আউটস্ট্যান্ডিং কত আছে? 20। তাহলে এই আউটস্ট্যান্ডিংটা কোথায় পাঠাবো? এটা তো ডবল এন্ট্রি করতে হবে। তাহলে এই আউটস্ট্যান্ডিংটা কোথায় পাঠাবো? আমাদের কারেন্ট লায়াবিলিটিতে, আদার কারেন্ট লায়াবিলিটিতে আউটস্ট্যান্ডিং ট্যাক্স বলে আমরা লিখবো কত? 20,000 টাকা। তাহলে এখানে কত হয়ে গেল? 60, 1,60,000। সেই 1,60,000 সেট আপ করেছি, দেখো এইখানের সঙ্গে দুই জায়গায় সেট আপ হয়ে গেছে। সেট আপ হয়ে গিয়ে হয়ে গেছে কত? নীল। আর এবছরের যেটা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি, এই বছরে অ্যাডভান্স ট্যাক্সটা এখানে এই নীলের সঙ্গে প্লাস করে, তাহলে অ্যাডভান্স ট্যাক্স বাইরে যাচ্ছে কত? 2,10,000। ক্লিয়ার? তাহলে এই বছরেরটা বাইরে গেল 2,10,000। আর যেটা পয়সাটা দিতে আমার বাকি আছে এখনো 20,000 টাকা, সেই পয়সাটা আমরা লায়াবিলিটিতে, কারেন্ট লায়াবিলিটিতে লিখছি আউটস্ট্যান্ডিং ট্যাক্স ফর দ্য ইয়ার 2023-24 বলে কত লিখছি? 20,000। আর যেটা নতুন মানে প্রভিশনে আবার নতুন করে আনতে হলো, মানে পুরানো প্রফিট অ্যান্ড লস থেকে যেটা আনতে হচ্ছে, সেটা কত আনতে হচ্ছে? 10। সেটা পিএল অ্যাপ্রোভিয়েশন থেকে মাইনাস করে এখানে নিয়ে এসেছি। ঠিক আছে? তাহলে এইটা হলো প্রভিশন ফর ট্যাক্স আর অ্যাডভান্স ট্যাক্সের একটা নোট। এই প্রভিশন ফর ট্যাক্স আর অ্যাডভান্স ট্যাক্সটা, প্রভিশন ফর ট্যাক্স শর্ট টার্ম প্রভিশনের মধ্যে লিখবে, আর অ্যাডভান্স ট্যাক্সটা আমরা আদার কারেন্ট অ্যাসেটস যেখানে লিখছি সেখানে নন কারেন্ট ইনভেস্টমেন্ট লেখার পর তারপরে লিখবে ডিফার্ড অ্যাডভান্স ট্যাক্স বলে ওই যেটা নোটে হয়েছে সেটা ওখানে লিখে দেবে। এবার কারেন্ট ইয়ারের প্রভিশন যেটা করছি আমরা, কিন্তু কারেন্ট ইয়ারের প্রফিট অ্যান্ড লস যখন করেছি সেখানে 6 লক্ষ টাকা প্রফিট ধরো বেরিয়েছে, তাহলে 6 লক্ষ টাকা প্রফিটের 50% ট্যাক্স করে 3 লক্ষ করেছি, সেটা দেখবে আমরা এই প্রভিশন ফর কারেন্ট ইয়ার সেটা কিন্তু প্রভিশনে লিখে রেখেছি, এটাকে শর্ট টার্ম প্রভিশনের মধ্যে লিখছি। তাহলে আশা করছি এই ট্যাক্সের ব্যাপারটা ক্লিয়ার হলো। ট্যাক্সের ব্যাপারটা, গত বছরের ট্যাক্স সেটা কিন্তু আলাদাভাবে ক্যালকুলেশন করবে। এই বছরের যেটা প্রভিশন ফর ট্যাক্স সেটা দেখো লাস্টে লিখে প্লাস করে বাইরে পাঠিয়ে দিয়েছি। আর অ্যাডভান্স ট্যাক্সও তাই, গত বছরেরটা আমরা সেট আপ করেছি, সেটেলড হয়ে গেছে, কিন্তু এই বছরের অ্যাডভান্স ট্যাক্স যেটা দিয়েছি কততে সেটেলড হবে আমরা তো এখনো জানি না। অ্যাসেসিং অফিসার অ্যাসেস করুক, তাদের আমাদের সেখানে ইন্টিমেশন আসুক, 143 হোক, 143 সেকশানে যদি বেরোয় সেখানে বেরিয়ে আমাদের ডিমান্ড আসে, ডিমান্ড হবে, আর আমাদের সেখানে ডিমান্ড করে পাঠালে পেমেন্ট করব আমরা। তা সেটা তো জানি না অ্যাসেসিং অফিসার কতটা করবে। তাহলে অ্যাসেসিং অফিসার যতক্ষণ না করছে এই বছরের ট্যাক্সে কিছু হাত দিচ্ছে না, যেরকম আছে সেরকম পড়ে থাকছে। প্রভিশন করা আছে 3 লাখ আর অ্যাডভান্স দেওয়া আছে 2,10,000। সেটা এবার অ্যাসেসিং অফিসার কি ক্যালকুলেশন করে পাঠায় সেই মতো আমরা পেমেন্ট করব। আর যদি আমাদের বেঁচে যায় পয়সা ফেরত পাঠাবো। এখানে দেখবে আমরা 3 লক্ষ টাকা আমরা প্রভিশন দিয়ে রেখেছি, আমি দেখলাম হয়তো অ্যাসেসিং অফিসার 2.5 লক্ষ টাকা ট্যাক্স করেছে, তাহলে 50 বেঁচে যাবে তো। তাহলে 50 বেঁচে গেলে ওইটাকে কোথায় পাঠাবো? ব্যাক পাঠাবো কোথায়? ওটা ব্যাকে পাঠাবো কোথায় বলো তো? পিএল অ্যাপ্রোভিয়েশনে। আসেও যেরকম পিএল অ্যাপ্রোভিয়েশন থেকে, তাহলে ব্যাকে পাঠালেও পিএল অ্যাপ্রোভিয়েশনে ফেরত পাঠিয়ে দেবো, ওটা গিয়ে অ্যাড করে দেবো। ঠিক আছে? তাহলে যেখান থেকে আসছে সেখানে আবার ফেরত পাঠিয়ে দেবো। তাহলে বোঝা গেল? তাহলে অ্যাডভান্স ট্যাক্স আর প্রভিশন ফর ট্যাক্স আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এই ক্লাসটা, পরের ক্লাসে আমি আবার একটা তোমাদের এই ফাইনাল অ্যাকাউন্টসের উপর যে জটিল যে সমস্ত এন্ট্রিগুলো আছে সেই একটা এন্ট্রি নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।